কড়া নজরদারির মধ্য দিয়ে মার্চ মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এই বছর চোখে পড়ার মতো পরীক্ষার্থী কমেছে মুর্শিদাবাদে। শিক্ষা ভবন সূত্রে জানা যায়, চলতি বছর মোট 42,187 জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। গত বছর মুর্শিদাবাদ জেলায় ছাত্রছাত্রী মিলিয়ে মোট 65,579 জন পরীক্ষার্থী ছিল। সেই হিসেবে প্রায় 23,392 জন কম পরীক্ষার্থী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গত বছর জেলার 26,679 জন ছাত্র ও 38,900 জন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। চলতি বছর সেই সংখ্যাও কমেছে জলের গতিতে। চলতি বছর উচ্চ মাধ্যমিকে ছাত্রের সংখ্যা 17,582 জন, ছাত্রী 24,605 জন। 2024-এর তুলনায় 9,097 জন কম ছাত্র আর 14,295 জন কম ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারা 2023 সালে মাধ্যমিক পাশ করেছেন। বয়সজনিত কারণে সমস্যা থাকায় সে বছর মুর্শিদাবাদ জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী কমে হয়েছিল 84,228 জন। সেই নিরিখেও এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 42,000-এরও বেশি। কিন্তু কেন কমছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী? এটা অনেকটাই কম। প্রথমত এতটা কম কথা মানে খুব কষ্টকর ব্যাপারটা হজম করে নেওয়া, যে একবারে 84,000 থেকে 42,000 পরীক্ষার্থী, মানে এটা খুব ভাবার আমাদের বিষয়। তো কিছু পরীক্ষার্থী কম হতেই পারে, তার একটা সামাজিক প্রেক্ষাপট থাকে। কিছু আমরা জানি আমাদের মুর্শিদাবাদ একটা পিছিয়ে পড়া জেলা এবং সেই জেলায় শিক্ষিতের হারও কম, যার ফলে যে একটা সোশিও ইকোনমিক একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে দাঁড়িয়ে অনেক গার্জেন তার ছেলেকে কাজে লাগিয়ে দেয়, অন্য সংস্থানের কাজে বা বাইরে পাঠায় কাজে, মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। যেটা আগে তো অনেক আগে আমার যখন পুরোনো স্কুলে আমি দেখেছি, ক্লাস 6-7-এ পড়তেই অনেক অনেক বাচ্চার মেয়ের বিয়ে দিয়ে দেয়। আমরা সেই জায়গায় গেছি, অনেক বিয়েও আটকেছি। তো এক্ষেত্রে সেটাও একটা ফ্যাক্টর। উপরন্তু কিছু কিছু গার্জেন আমার মনে করে যে এই যে আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা তাদেরকে অতটা অ্যাট্রাক্ট করতে পারে না, যার ফলে তারা কি করছে, তাদের ছেলেকে হয় রাজস্থানের কোটায়, নাহলে আকাশ, নাহলে পাথফাইন্ডার, নাহলে অ্যালেন, যাই হোক যে কোনো একটা জায়গায় তারা ভর্তি করে দিচ্ছে, বোর্ড চেঞ্জ করছে, এরকম করছে কিছু। আবার এটাও দেখেছি, আমার আগের স্কুলের অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে ক্লাস 9-এর রেজিস্ট্রেশনের চেক লিস্টে যখন সই করানোর জন্য আমরা ছাত্রদের ডাকতাম, তখন দেখা যেত যে প্রায় 20-25টা ছাত্র নাই, তাদেরকে বাড়িতে গিয়ে পাওয়া যেত না। তারা খাটতে চলে যেত। এই বাচ্চা বয়স থেকে খাটতে চলে যাওয়া, এইসব নানান কারণগুলোই আমার মনে হয় যে একটা মেজর কারণ। উপরন্তু এখন সবাই টেকনিক্যাল লাইনের দিকে যাওয়ার চেষ্টা করছে। যাদের পারদর্শিতা কম, যারা টেকনিক্যাল লাইনে যেতে পারবে না, তারা এই গতানুগতিক যে পড়াশোনার থেকে বাইরে গিয়ে তাদের কর্মসংস্থানে লেগে পড়ছে। আমি প্রথমত বলি, প্রধান কারণ হতে পারে মুর্শিদাবাদ একটু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আর এখানে নিম্নবিত্ত পরিবারেরও বাস। তাই এই পরিবারের বাবা মাদের প্রধান উদ্দেশ্য থাকে দায় মুক্ত হওয়া। সেখানে 16-17 বছর বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা বিয়ে দিয়ে দেওয়া হয়। আর দ্বিতীয়ত, মেয়েরা একটু মোবাইল অ্যাডিকশনে ভুগছে, তারা নিজেরাও এই ভুল সিদ্ধান্তগুলো নিয়ে ফেলছে, নিজেরাও বিয়ে করে ফেলছে। আর দ্বিতীয় কারণ হতে পারে অনেকে জেনারেল লাইনে কর্মসংস্থান কম, এটা একটা ওদের ধারণা হচ্ছে, সেখান থেকে ওরা টেকনিক্যাল লাইনে চলে যাচ্ছে কিন্তু। আর তৃতীয় কারণ হচ্ছে কিছু যারা খুব ভালো স্টুডেন্ট, তারা করছে কি বিভিন্ন প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে বা প্রাইভেট কোচিং সেন্টারে, যাতে তারা বেটার কোনো ইঞ্জিনিয়ারিং বা নিট এটাতে যাতে মানে প্রতিষ্ঠিত হতে পারে। এটা একটা কারণ। আর একটা কারণ, প্রধান কারণ, 17-18 সালের দিকে গভর্নমেন্ট থেকে এই 5-এ অ্যাডমিশনের সময় একটা ডেট অফ বার্থ বেঁধে দেওয়া হয়েছিল। তখন অনেক স্টুডেন্ট সেই বছরে 5-এ ভর্তি কম হয়েছিল, তারাই এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে। এটাও একটা কিন্তু প্রধান কারণ। 2025 সালের পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায়
গোটা পশ্চিমবঙ্গে প্রায় 2 লাখের বেশি কম। এর কারণ 2013 সালে শিশুরা প্রথম শ্রেণীতে কম ভর্তি হয়েছিল, তার প্রভাব এই জেলাতেও পড়েছে। এই জেলাতেও প্রায় তখন 40,000 পরীক্ষার্থী কম ভর্তি হয়েছিল। ফলে স্বাভাবিক কারণেই এবারের জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম। আর মাধ্যমিকের পরে আমরা দেখতে পাই যে বিভিন্ন ছাত্রছাত্রী প্রফেশনের জন্য, কাজের জন্য, পরিবারকে সাহায্য করার জন্য তারা বিভিন্ন কাজে লেগে পড়ে। এছাড়া আমরা জানি আমাদের এই মুর্শিদাবাদ জেলা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসে ছেলেমেয়েরা। সেই ছেলেমেয়েরা তাদের পরিবারকে সাহায্য করার জন্য তারা বাড়তি কাজ করে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে মেয়েদের ক্ষেত্রে সরকার যখন কন্যাশ্রী প্রকল্প করেছে, তখন ছেলেদের জন্য একটা বিকল্প কিছু ভাবনার দরকার আছে। তাদের কোনো একটা দিশা দেখাতে হবে যে এই দিশা পেলে তারা ছাত্ররা তাহলে কোথাও চলে যাবে না। তারা ঠিক কিছু না কিছু ভোকেশনাল কোর্স বা অন্য কিছুর মধ্যে তারা কিছু করে জীবন নির্বাহ করতে পারবে। আমাদের এছাড়াও মাধ্যমিকের পরে আমরা দেখেছি যে পলিটেকনিক বা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে তারা চলে যায়। স্বাভাবিক কারণেই মাধ্যমিকে যে পরীক্ষার্থী উত্তীর্ণ হয় তার থেকে দেখি আমরা উচ্চ মাধ্যমিকে তার সংখ্যাটা কম, কিন্তু দিনের পর দিন দেখছি সেই সংখ্যাটা একটু বেশি কমছে। তো কমের কারণ প্রত্যেকেই এখানে অনুসন্ধান করতে হবে, দেখতে হবে কেন কমে যাচ্ছে, আর আমাদের আরো কি করতে হবে। করার ফলে ছাত্রছাত্রীরা নতুন একটা লক্ষ্য পাবে, উদ্দেশ্য পাবে, তারা পঠন পাঠনে মনোযোগী হবে এবং ভবিষ্যতের দেশের সুনাগরিক হবে এবং দেশের ভবিষ্যৎ পরিচালনা করবে। উপায় কর্মসংস্থান একটা নির্দিষ্ট জায়গায়, কর্মসংস্থানকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, আর আমাদের গার্জেন মহলে সচেতনতা বাড়ানো। যদিও সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ভাবে সরকার চেষ্টা করে, সেটা আমাদের মাধ্যমেও করে, এমনি অন্য দিক দিয়েও করেন। হ্যাঁ, তো আরো আমাদের বাড়াতে হবে, আরো একদম কাছে গিয়ে জনে জনে ধরে সচেতনতা বাড়াতে হবে। তা নাহলে এই যে অল্প বয়সে মেয়েদের বিয়ে, এটা এখন অনেকটাই স্থগিত হয়েছে, কিন্তু তবুও আছে, একদম নির্মূল হয়ে যায়নি। তো এইগুলো না করলে আমার মনে হয় যে এটা চলতেই থাকবে। উপায় কর্মসংস্থান একটা নির্দিষ্ট